আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর একটা লাইক দিয়ে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। দুপুরে রান্না বসিয়ে দিয়ে আমি এক গ্লাস ঠান্ডা পানি আর একটা কলা খেয়ে নিলাম, কারণ আজকে সকালে আমি নাস্তা করিনি। তো প্রচুর ক্ষুধা লাগছে, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, তাই একটু পানি আর কলা খেয়ে নিলাম। আর এখানে ডাল সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, ওইটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে পানি দিয়ে দিলাম। আর আলুটাও সিদ্ধ করে নিলাম ভর্তা করার জন্য। আজকে ডাল, আলু ভর্তা আর সয়াবিন রান্না করব। অনেক দিন ধরে বাসায় সয়াবিন আছে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই খাওয়া হচ্ছিল না। আজকে ভাবলাম অল্প করে একটু রান্না করে দেখি। তো প্রথমে সয়াবিনটাকে একদম গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে, আর ডালটাকেও বাগার দিয়ে নিলাম। এখন আলু ভর্তার জন্য কিছু শুকনো মরিচও টেলে নিলাম, মানে তেলের মধ্যে ভেজে নিলাম। শুকনো মরিচটাকে নামিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ আমি সয়াবিনের মধ্যে আলু দিব। এখানে একটা আলু নিয়েছি, যেহেতু সয়াবিন কম। তো এখন একটু লবণ দিয়ে সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। আচ্ছা, কেউ কি জানেন এই সয়াবিনটা কি দিয়ে বানায়? জেনে থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার না খুব জানার ইচ্ছা, মানে এই সয়াবিনটা কি দিয়ে বানায়। কথা বলতে বলতে তো সয়াবিনটা ভেজে তুলে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নেব। ওই একটু তেজপাতা পেঁয়াজ দিয়ে ভেজে এখন মশলা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মরিচ আর একটু গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া একসাথে বাটা। এটাকে কিন্তু এক্ষুনি আমি বেটে নিয়েছি, মানে আগে থেকে বাটা ছিল না, একদম নতুন বাটা। আর কিছুদিন ধরে আমি মশলাটা কিন্তু অল্প অল্প করেই বেটে নিচ্ছি, মানে বেটে ফ্রিজে রেখে দিচ্ছি না, যখন যতটুকু দরকার ততটুকুই বেটে নিচ্ছি। তাহলে টাটকা মশলা দিয়ে রান্না করলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে তো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে যত জিনিস মানে আধোয়া ছিল সব কিছু ধুয়ে নিলাম, কারণ রান্না করতে করতে এগুলো ধুয়ে ফেললে ধোয়া হয়ে যায় না, তো পরে একটু আলসি ধরে যায়। তো এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু আরেকটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর একদম যখন তেল উঠে গেছে তখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর আজকে আমার গলাটা এত পরিমাণ ব্যথা করছে, ভয়েস দিতেও কিন্তু খুবই সমস্যা হচ্ছে। এই প্রচণ্ড গরমে অতিরিক্ত ঘাম আর ঠান্ডা পানি খাওয়ার কারণেই কিন্তু ঘরে ঘরে জ্বর কাশি সর্দি এগুলো হচ্ছে। তো আমার তো জ্বর হয়নি এখনও, কিন্তু মনে হচ্ছে হবে, কারণ গলা আর নাকটা এত পরিমাণ ব্যথা করছে, মানে গলা তো ব্যথা করছে, নাকের মধ্যেও কেমন জানি একটা শুকিয়ে শুকিয়ে আসছে। সর্দি লাগার আগে যেমন একটা ভাব থাকে ওই ভাবটাই কিন্তু লাগছে। দুপুরে খাওয়ার পর অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম। এখন সন্ধেবেলা একটু সুজির পিঠা বানাতে চলে এলাম। একটু সুজি দিয়ে ডিম দিয়ে চিনি দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। এটা রাইয়ানা বাবার খুবই পছন্দ, তো ওর জন্য অল্প করে বানিয়ে নিলাম। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দেন নেই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লেগে থাকলে শেয়ার দিয়ে দিবেন। আমি আপনাদের ভিডিও শেয়ার দিব। আজকের মতো আল্লাহ হাফেজ।